مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد বক্সটা একটু এদিকে কোনাকুনি করে দেন ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ হয় না মন নবী এই ভুবন মাঝার কোন কালে কোন দেশে পাপীর কান্ডার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই পাশেরটা একটু কোনাকুনি করে দেন ওইটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বিটঘর ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ও গাউসিয়া ইসলামিয়া সুন্নিয়া যুব সংগঠন উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি সম্মেলন এর সম্মানিত সভাপতি জনাব খলিফা শেখ মোহাম্মদ হুমায়ুন কবির চিশতি সাহেব খাজা বাবার দরবার শরীফ বিটগড়, সম্মানিত সহ সভাপতি মণ্ডলী জনাব হাজী মোহাম্মদ নসর মিয়া সাহেব, জনাব হাফেজ মোহাম্মদ দানামিয়া সর্দার সাহেব, জনাব হাজী আব্দুল মুতালিব সর্দার সাহেব, জনাব মোহাম্মদ আবুল বাশার ফকির সর্দার সাহেব আলোচনা করেছেন এ এলাকার কৃতি সন্তান মৌলানা মুফতি নাজমুল হুসাইন আত-তাহিরি সাহেব। আলোচনা হয়তো করবেন নাকি করছেন, আলোচনা করবেন
ব্রাহ্মণবাড়িয়ারই কৃতি সন্তান জনাব আব্দুর রহমান মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী পীর সাহেব, এছাড়াও আমন্ত্রিত ওলামাই কারাম অনেকে রয়েছেন। আমন্ত্রিত মেহমান জনাব আবুল ফয়েজ সাহেব, জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব সহ এই মঞ্চে উপবিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়াতান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে। এই ছোট ছোট বাচ্চারা তারা কোরআনের হাফেজ হচ্ছে, সিনার ভিতরে 30 পারা কোরআনের ধারণ করছে, অদৃশ্যভাবে কোরআনকে তাদের ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এরা যদি আল্লাহর কোরআন এইভাবে রেখে হালাল হারাম বেছে ইমানের সাথে পরপারে যেতে পারে, তাহলে হাসরের ময়দানে এদেরকে আল্লাহ অনেক বড় সম্মানে সম্মানিত করবে। প্রথমত এই ছাত্রদের মা বাবাকে আল্লাহ মাফ করবে, তাদেরকে জান্নাত দিবে। দ্বিতীয়ত এই ছাত্রদেরকে যারা আমলের সাথে পরপারে যাবে তাদেরকে আল্লাহ অথরিটি দিবে, পাওয়ার দিবে, স্পেশাল সম্মান দিয়ে বলবে তোমাদের বংশের কমপক্ষে 10 জনকে সুপারিশ করো, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। কেমন 10 জন? আল্লাযী কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য অবশ্যই জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এত পাপ করছে যে পাপের কারণে জাহান্নামে যাবেই যাবে, এরকম 10 জনকে এই হাফেজে কোরআনরা শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছাত্রদের মধ্যে বেশ কয়েকজন আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে আজকে আমরা সম্মানিত করব। তাদের জীবনের একটা বিশেষ দিন, আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, সারা জীবন স্মরণ রাখার মতো একটা দিন হলো আজকের এই দিনটা, যেই দিনে তারা কোরআনের হাফেজ হওয়ার কারণে মাথায় দয়াল নবীজির সুন্নতি পাগড়ি বাঁধবে। এটা তাদের একটা জীবনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আপনারা যারা এসছেন, আপনারা তাদের জন্য দোয়া করার জন্য আসছেন, তাদের ভবিষ্যৎ উজালার জন্য আসছেন, দোয়া করার জন্য। আর মাঝখানে আমি গুনাহগারকে আপনারা দাওয়াত করছেন, আমি 2টা কথা বলবো। আমি যে কথাগুলি বলবো উদ্দেশ্য হবে যে আপনারা শিখবেন এবং আমল করবেন, মনোরঞ্জন করার জন্য না, যে আমার ওয়াজ শুনে আপনি আনন্দ পাইবেন, খুশি পাইবেন, ওই নিয়তে না। আপনারা 2টা কথা শিখবেন, ধর্মের 2-1টা কথা বুঝবেন, এই নিয়তে মাহফিলে বসেন। আমি চেষ্টা করব কিছু কথা আপনাদেরকে দেওয়ার জন্য, শোনানোর জন্য। কারণ এই জমানাটা ফিতনার যুগ। নবীজি বলছে শেষ জামানায় আকাশ থেকে বৃষ্টি যেমনিভাবে একটার পর একটা ফোঁটা পড়তেই থাকে, অনবরত বৃষ্টি নাজিল হইতেই থাকে, আমার উম্মতের মাঝে বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ফিতনা, এমন ফিতনা আসবে যে উম্মতরা বেদিশা হয়ে যাবে, কি করবে, কোন দিকে যাবে, কি করবে, এক ধরনের বেদিশা মতো হয়ে যাবে। এমন কথা শুনবে, বিমা লাম তাসমাউ আনতুম আলা আবাউকুম, যেই কথা আপনারাও কোনোদিন শুনেননি, আপনাদের বাপ দাদাও শুনেনি, এরকম কথা আপনারা শুনবেন। যেমন বাস্তবতা আপনি দেখেন বর্তমান যুগে এমন কথা নবীজি সম্পর্কে